আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম টেকনাফ। আজকে ভিডিওর শুরুতে চমৎকার একটি ট্যুর প্ল্যান দিব আমি আপনাদের যারা কক্সবাজার ভ্রমণ করেন। সো চমৎকার একটি ট্যুর প্ল্যান দিব। আমি এখন টেকনাফ সি বিচে আছি, আর এটা হচ্ছে টেকনাফ থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড। আমি আর একটু সামনের দিকে যাব, আর এই যে দাদু আছে সাথে, দাদুর গাড়িতে উঠলাম। নামার সাথে সাথে উনি আমাকে দাদু বলে ডাক দিলেন, তাই ওনার গাড়িতে উঠে বললাম আর কি। ওনাকে নিয়ে ঘুরবো আমি আজকে। এই পাশটা হচ্ছে মায়ানমার, তাই না? পুরাটা সাগর, তাই না? এদিকে মায়ানমার নাই, মায়ানমার ওইদিকে, মানে আমরা ওই পাশটাতে ছেড়ে আসলাম মায়ানমার। ওকে, চলেন সামনের দিকে। সো বিচের পার দিয়ে যেতে যেতে আমি যে ট্যুর প্ল্যানটা আছে সেটা শেয়ার করি। যারা কক্সবাজার আসবেন, নর্মালি তো হোটেলে চেক ইন হয় হচ্ছে বিকেল 12টায়, দুপুর 12টায় অথবা বিকেল 2টায় হচ্ছে চেক ইন করতে হয় হোটেলে। কিন্তু বাস যেগুলো আছে বা ট্রেন যে আছে, এরা কিন্তু আপনাকে নামিয়ে দিচ্ছে খুব সকালে। সো এই সময়টা কিন্তু একটু বিরক্তিকর হয়ে যায়। সো যারা আসবেন কক্সবাজারে ভ্রমণ করতে, তারা কিন্তু চাইলে ডিরেক্ট চলে আসতে পারেন একদম টেকনাফে আসার পর এইরকম চমৎকার ভিউ দেখতে পারবেন, একদম নিরিবিলি। কক্সবাজারে আমরা যেটা দেখি যে প্রচুর মানুষজন এবং গাড়ি, তারপর হচ্ছে বিল্ডিংস, হোটেল মোটেল, অনেক কিছু, কিন্তু এই দিকটা দেখেন একদমই নিরিবিলি। আমি ছাড়া এই মুহূর্তে আর কোনো ট্যুরিস্ট নেই, দেখতে পাচ্ছেন সাগর পার একদমই ফাঁকা। সো যারা আসবেন, যাদের এনার্জি একটু বেশি, ডিরেক্ট টেকনাফ চলে আসবেন, এখানে ঘুরে ফিরে তারপর দুপুরের দিকে চলে যাবেন। আর দুপুরে যেভাবে যাবেন সেটা হচ্ছে মিনি বাস আছে আর হচ্ছে প্রাইভেট কার আছে। এইগুলো হচ্ছে টেকনাফ থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ধরে যায় আর কি। সো এই জার্নিটা আপনার জন্য মানে মোর দ্যান অ্যামেজিং হবে, যেটা আমি আপনাদের দেখাবো। আমিও যাব আজকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত এই জায়গাটাতে ঘোরাফেরা করব। টেকনাফে ঘোরাফেরা শেষে আমি এই টেকনাফের মেরিন ড্রাইভ রোড ধরে একদম কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে যাব ইনশাআল্লাহ। সারি সারি সাম্পান। সো মেনি টাইমস কক্সবাজার আসা হয়েছে, কিন্তু এই দৃশ্যটা কিন্তু কখনোই কক্সবাজারে চোখে পড়ে নাই, যেটা আপনি এই টেকনাফের দেখতে পারবেন। হ্যালো, এর চেয়ে সুন্দর দৃশ্য আমার মনে হয় আর হতেই পারে না। চমৎকার রাস্তা, দুই পাশে সাম্পান, তারপরে হচ্ছে একদম সি বিচ। আর এই যে পানির যে ঢেউ, এটা কিন্তু একদম আছড়ে পড়তেছে মেইন রোডের কাছাকাছি।
শুধু মেইন রোডের কাছাকাছি বললে ভুল হবে, একদম মেইন রোডে কিন্তু এসে আশ্রয় পড়তেছে। ওনারা কি মাছ ধরে চলে আসছেন না মাছ ধরতে যাচ্ছেন? এখন মাছ ধরে চলে আসবে, এগুলো আমার সব আচ্ছা, মাছ ধরে চলে সবাই যায়। এখন কি মাছ আমাদের নাকি এগুলা সাগর থেকে আসছে ওলা নাকি যায়। ওনারা কি করতেছে? এগুলো মানে ওখান থেকে ওখানে আসছে নইলে যাচ্ছে মাছ ধরার জন্য। ওনারা কি মাছ ধরে নিয়ে আসছেন? আসছে ওলা ডিটেলে হলো। আপনারা কি মাছ ধরে নিয়ে আসলেন না যাচ্ছেন? সমুদ্রে নামাচ্ছেন নাকি ভাই? ও মাত্র আসছেন, মাছ ধরে আসছেন। কোন সময় গেছিলেন? ওনারা মাছ ধরে চলে আসছেন আর এইভাবেই কিন্তু মাছ ধরা শেষে এই সাম্পান, মাছ ধরার যে সাম্পান সেটা তুলে রাখতেছেন একদম সমুদ্রের পাড়ে এইভাবে। হ্যাঁ, মাছ ধরে আসছেন মাত্র? আর সবাই কি আসছেন আরো আসবে মাছ ধরে নিয়ে আসবে এখন? কম যাওয়ার কারণ কি? কম যাওয়ার কারণ কি? ও আচ্ছা, পানির ফ্লো ঢেউ বেশি এই কারণে।